কেউ মোটামুটি পরিচিতি পেয়েছিলেন, কেউ আবার ততটা পাননি। তবে তাদের মধ্যে মিল একটাই, যেমন হুট করে এসেছিলেন তেমনি হুট করেই আড়ালে চলে গেছেন। কিন্তু কেন, হঠাৎ কী কারণে পর্দার আড়ালে চলে গেলেন এই 5 নায়িকা এবং বর্তমানে কি করছেন তারা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের আজকের প্রতিবেদনে। এবং আপনাদের সাথে আছি আমি আহমেদ শাহেদ। অনিয়ার একাডেমিতে 30% ডিসকাউন্টে নিউজ প্রেজেন্টেশন কোর্স। নাম্বার 5, প্রীতি ঝানগিয়ানি। যদিও তার অভিষেক হয় মালায়ালাম সিনেমা দিয়ে, মহাব্বতে দিয়ে কিমের মতো নজর কেড়েছিলেন প্রীতিও। সিনেমাটির জন্য আইফাই সেরা নবাগত অভিনেত্রী পুরস্কার জিতেছিলেন তিনি। পরে আওয়ারা, পাগল দিওয়ানা, এলওসি, কার্গিল, আনম্যান অ্যাট ওয়ার্ক সিনেমায় কাজ করলেও সেভাবে নজর কাটতে পারেননি। 2010 সালের পর থেকেই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন। 2017 সালে রাজস্থানী সিনেমা তাউডু দ্য সানলাইট এর পর আর কোনো সিনেমায় দেখা যায়নি। নাম্বার 4, কিম শর্মা। 2000 সালে তারকাবহুল মহাব্বতে সিনেমা দিয়ে অভিষেক। সিনেমার অন্য নতুন তারকাদের সঙ্গে তিনিও চোখে পড়েন প্রযোজকদের। পরে হিন্দির সঙ্গে করেন তেলেগু সিনেমাও, কিন্তু পরে আর সেভাবে সাফল্য পাননি। 2010 সালে ব্যবসায়ী আলী পাঞ্জানিকে বিয়ে করে কেনিয়া চলে যান। পরে আর সেভাবে তাকে পর্দায় পাওয়া যায়নি। উল্লেখ্য, শুরুর দিকে দিল্লি সফরে কিম শর্মা ক্লোজ আপ এর জন্য অডিশন দিয়ে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি সানসিল্ক ও পেপসি সহ বেশ কিছু কোম্পানির বিজ্ঞাপনে উপস্থিত হন। নাম্বার 3, কোয়েনা মিত্র। আইটেম গান দিয়ে ঝড় তুলেছিলেন কোয়েনা মিত্র। পরে করেন মুসাফির, এক খিলাড়ি, এক হাসিনা ইত্যাদি সিনেমা। হিন্দি সিনেমার পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও দেখা গেছে তাকে। কিন্তু 2007 সালের পর থেকে ধীরে ধীরে পাদপ্রদীপের আড়ালে চলে যান এই অভিনেত্রী। পরে রিয়েলিটি শো দিয়ে চেষ্টা করেছেন বটে, কিন্তু ফিরতে পারেননি আর। 2015 সালে বাংলা সিনেমা বেশ করেছি প্রেম করেছিতে দেখা যায় কোয়েনাকে। নাম্বার 2, গায়ত্রী যোশী। নির্মাতা আশুতোষ গোয়ারিকরের সিনেমা স্বদেশ এ শাহরুখ খানের সঙ্গে অভিষেক। এর চেয়ে ভালো অভিষেক আর কি হতে পারে? কিন্তু গায়ত্রী যোশীর ক্যারিয়ারের এই একটি সিনেমায় আর পর্দায় দেখা যায়নি তাকে। 2005 সালে ব্যবসায়ী বিকাশ ওবেরয়কে বিয়ে করে বিনোদন দুনিয়া থেকে অবসর নেন তিনি। উল্লেখ্য, যোশী 1999 এর ফেমিনা মিস ইন্ডিয়া চূড়ান্ত প্রতিযোগিতায় সেরা 5 জন নাট্যাভিনয়কারীর থেকে একজন এবং 2000 এ মিস জাপান আন্তর্জাতিক ইভেন্ট ভারতের প্রতিনিধিত্ব করে নির্বাচিত হয়েছেন। তিনি একটি বেশ কিছু মিউজিক ভিডিও ও পাশাপাশি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। নাম্বার 1, তানিশা মুখার্জি। কাজলের ছোট বোন তানিশা মুখার্জির অভিষেক হয় সিনেমা দিয়ে। 2003 সালে মুক্তি পায় হিন্দি সিনেমাটি। তাকে আবেদনময়ী চরিত্রে পাওয়া যায় নীল অ্যান্ডি নিকি সিনেমায়। এছাড়া ছিলেন সরকার ট্যাঙ্গো চার্লি ছবিতে। ব্যাপক খ্যাতি পেয়েছিলেন বলা যাবে না, তবে বলিউডে মোটা দাগে পরিচিতি পেয়েছিলেন তানিশা। কিন্তু বিভিন্ন সিনেমা থেকে পরে বাদ পড়তে থাকেন তিনি। সঙ্গে যোগ হয় ব্যক্তিগত নানা ঝামেলা। শেষ পর্যন্ত আড়ালে চলে যান তানিশা। পরে রিয়েলিটি শো বিগ বস দিয়ে প্রত্যাবর্তনের চেষ্টা করে সফল হননি। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।